অ্যামাজন থেকে যদি আপনি নিজ সাইট করতে চান বা যে কোনো কিছু করতে চান, প্রথমে যেটা করবেন শপ বাই ডিপার্টমেন্ট থেকে ফুল স্টোর ডিরেক্টরি, এখানে দেখেন ফুল স্টোর ডিরেক্টরিতে আপনি যা যা চিন্তা করেন, মানে অ্যামাজনে যা যা সেল হয় সব কিছুই আছে, এ থেকে জেড সব কিছুই। টয়স, কিডস অ্যান্ড বেবি, মুভিজ, মিউজিক, গেমস, ইবুকস, কিন্ডল বুকস বা নর্মাল ইবুকস, ট্যাবলেটস, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, তারপর হচ্ছে ক্লদিং, শোজ অ্যান্ড জুয়েলারি, বিউটি, হেলথ অ্যান্ড গ্রোসারিজ, home garden tools, sports and outdoors, automotive and industrial, handmade stuffs, home services, credit and payment products, অনেক কিছু অনেক কিছু। ঠিক আছে, সো আপনি ইচ্ছা করলে যে কোনো একটা নিয়ে এখান থেকে হাজার হাজার আইডিয়া পাবেন আপনি, আপনার যা যা দরকার হয়। ঠিক আছে, তবে কোনটা বললেন কি সিলেক্ট করতে? গ্রোসারি। গ্রোসারিটা কই? হেলথ এন্ড বিউটি, হেলথ এই যে উপরে এটা না, গ্রোসারি এন্ড গরবেট ফুড, এটাই আর কি। আচ্ছা, গ্রোসারি আইটেমস গুলা কি কি হতে পারে? হাউসহোল্ড এন্ড বেবি কেয়ার, এটা না না এই যে স্ট্যান্ডার্ড আই বেবি চাল ডাল আসলে অ্যামাজন থেকে খুব কম। অটোমোবাইলটা অনেক হাই ইন্ডাস্ট্রি, এখানে ভালো একটা জ্ঞান থাকা দরকার গাড়ি শর্ট টাইমে, মানে আমরা যেটা একটা রেজাল্ট পাবো এই ধরনের। হ্যাঁ, এই ধরনের একটা কিছু দেখাচ্ছি, মানে সবকিছুতেই আপনারা খুঁজতে হবে। এখানে ধরেন কি বলবো, কিচেন এন্ড ডাইনিং, কিচেন এন্ড ডাইনিং এ আপনি ক্লিক করবেন, দেখবেন যে কিচেন থেকে ডাইনিং থেকে এখানে এত কিছু লাগে যেটা আপনি কোনো কল্পনা করেন না। এখানে ক্লিক করেন কিচেন এন্ড ডাইনিং, আইডিয়া পড়ে পাবো ভাই, আপনি একটা আইডিয়া করে দেন নাকি পুরো আইডিয়া স্যাম্পল দেন। এখানে দেখেন কিচেন এন্ড ডাইনিং এর ভিতরে বেক ওয়্যার, ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ 1260টার মতো পড়ে। হ্যাঁ, ইলেকট্রনিক অ্যাক্সেসরিজ জানা যাবে না আর ইলেকট্রনিক্স। এটা দেখি আগে তারপর। আচ্ছা, একটা एग्जांपल দেন, একটা एग्जांपल। কুক ওয়্যার মানে হচ্ছে ওই যে রান্না করার সময় যে রান্না করার সামগ্রী বা হ্যাঁ ড্রেসটা এক্স্যাক্টলি। বা এরকম কি কুক ওয়্যারে এগুলোও আছে তাই না? আচ্ছা, এখান থেকে অ্যামাজন থেকে ধরেন আপনি একটা ক্যাটাগরিতে গেলেন, যাওয়ার পরে কিছু জিনিস আপনার খেয়াল রাখতে হবে। সাপোজ প্রাইসটা একটু খেয়াল রাখবেন। সেটা হচ্ছে আপনি এরকম কোনো প্রোডাক্ট সিলেক্ট করবেন না যেটার দাম অনেক বেশি বা একদম কম। ঠিক আছে, সাধারণত অ্যামাজন থেকে মোটামুটি মিডিয়াম দামের জিনিসগুলো অনেক বেশি সেল হয়, সেই জিনিসটা মাথায় রাখবেন। সো আমাদের দরকার হচ্ছে 25 থেকে 50, বা কেউ হয়তো আন্ডার 25 সিলেক্ট করতে পারেন। আচ্ছা, কোন প্রোডাক্টগুলো বেশি সেল হইতেছে এটা কি কোনো চার্টে দেখা যায়? সেটাই আমি দেখাচ্ছি আস্তে আস্তে তো 25 থেকে 50। হ্যাঁ, ধরেন এখানে আপনি প্রাইসটা আগে ফিল্টার করে নেবেন যে এই ফিল্টার এখানে দেখেন সব 25 থেকে 50-এর ভিতরে দাম। ঠিক আছে, আচ্ছা আপনি প্রাইস দিয়ে ফিল্টারিং করলেন, ফিল্টারিং করার পরে আপনি যে সেকেন্ড যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ। রিভিউ দিয়ে আপনি ফিল্টার আউট করবেন। হ্যাঁ, র্যাঙ্কিংও কাজ করে। আপনি শর্ট বাই, এখানে প্রাইসিং এ শর্টিং আছে কিন্তু আমি রিভিউ দিয়ে শর্ট করতে চাচ্ছি। একটাতে ক্লিক করলে রিভিউ রেটিং আসবে। ওকে, ধরেন উড ট্যাবলেট, বুক, ব্রেড নাইফ। হ্যাঁ, এটা একটু দেখি।
এটা একদম নতুন প্রোডাক্ট, তাই না? দেয়ার আর নো কাস্টমার রিভিউজ ইয়েট। সো একদম নতুন প্রোডাক্টগুলো আমরা সিলেক্ট করব না, কিন্তু ব্রেড নাইফ দিয়ে আমরা সার্চ করতে পারি, যেহেতু আমাদের প্রোডাক্টটা পছন্দ হয়েছে। সো হ্যান্ডমেড উড ব্রেড নাইফ, এটুকু হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে, হ্যান্ডমেড উড ব্রেড নাইফ দিয়ে আমরা কি করব, সার্চ দেব এখানে। সার্চ দেওয়ার পর এখানে দেখেন একটা রিভিউ আছে 5 স্টারস। এরকম বেশি রিভিউ আছে এরকম প্রোডাক্টগুলো আমরা এখানে খুঁজে পাবো। আচ্ছা, এটা ধরেন একটা কিওয়ার্ড আপনার পাইলেন, হ্যান্ডমেড উড ব্রেড নাইফ। এটা আসলে কতটুকু সার্চ হয়, মানুষ কেমন সার্চ করে, সেটা দেখার জন্য আমরা নেক্সটে কই যাব? নেক্সটে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার টুলে যাব। অ্যামাজনেই সার্চ করে, কিন্তু আমাদের টার্গেট হচ্ছে অ্যামাজন থেকে না, আমাদের টার্গেট হচ্ছে গুগল থেকে আগে ভিজিটর আনবো, দেন তাকে অ্যামাজনে পাঠাবো। ঠিক আছে? সো অ্যামাজনে যারা এক্সিস্টিং কাস্টমার তারা কিন্তু আমার রিডার না, তারা সরাসরি অ্যামাজনেই যাবে। কিন্তু আমার টার্গেট হচ্ছে ওই কিওয়ার্ডে, ওই পার্টিকুলার কিওয়ার্ডে যারা গুগল থেকে ইনফরমেশন নিতে চায় তাদেরকে কিন্তু আমরা অ্যামাজনে রিডাইরেক্ট করতে পারি, তাই না? সো আমাদের দেখতে হবে এই কিওয়ার্ডটা নিয়ে, তারপরে আমরা কোথায় যাব? গুগলে যাব। সাইন ইন। আমাদের কিওয়ার্ডটা এখানে পেস্ট করব, হ্যান্ডমেড উড ব্রেড নাইফ। ওকে, বাকিগুলা এজ ইউজুয়াল থাক, দেন গেট আইডিয়াস। হ্যাঁ, আমরা একটা নিজ সাইট বানাবো। এই কিওয়ার্ডের উপর বেস করে একটা নিজ সাইট বানাবো, যে নিজ সাইটে আমরা এই প্রোডাক্টটা নিয়ে লেখালেখি করব। তো পরবর্তীতে যখন কেউ গুগলে সার্চ করে এই প্রোডাক্টটা ধরে সার্চ করে আমার ওয়েবসাইটে আসবে, সে আর্টিকেল পড়বে, ঠিক আছে, তাকে বলবো, তাকে এই আর্টিকেলে এই প্রোডাক্টটা সম্বন্ধে বিভিন্ন জিনিস তাকে বলবো, যে তুমি যদি এটা কিনো তাহলে তোমার এই লাভ হবে, তোমার সময় সেভ হবে, তুমি অনেক কম দামে কিনতে পারবা, আর তুমি যদি কিনতে চাও তাহলে এই লিঙ্কে যাও। এই লিঙ্কটা কিসের হবে? অ্যামাজনে। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা শেষ হোক। অ্যামাজনে অ্যাফিলিয়েশনে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা যদি আপনাদের সাহায্য লাগে আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? অ্যামাজনের অ্যাফিলিয়েশনের অ্যাপ্রুভালটা কম্পারেটিভলি ইজি অন্যান্য সিপিএ মার্কেটিং এর তুলনায়। আমরা সেটা তো প্রথম করব, সেটা করে আমরা ওই ওয়েবসাইটে ওখানে দিয়ে দিব অ্যাপ্লিকেশনের সময়। ঠিক আছে? হ্যাঁ, একটু আমরা যেহেতু অনেকে আছি, সো অনেকে যখন আর্টিকেল দিতে থাকবো, অনেকে যখন ছবি পোস্ট করতে থাকবো, তখন এটা মোটামুটি একটা রেগুলার সাইট হয়ে যাবে। তখন রেগুলার সাইট দিয়ে আপনার ইজিলি অ্যাকাউন্ট করা যাবে, সমস্যা নেই। আমাদের প্রাথমিক কাজ কি? হ্যাঁ, প্রাথমিক কাজ হচ্ছে এই যে হ্যান্ডমেড উড ব্রেড নাইফ, এটা দিয়ে আসলে মানুষ কোন কিওয়ার্ড, কোন রিলেভেন্ট কিওয়ার্ড দিয়ে মানুষ আসলে সার্চ করে সেটা আমরা খুঁজবো এখান থেকে। দেখেন কোনো কোনো কিওয়ার্ডে আপনার 590টা সার্চ, আবার কোনো কিওয়ার্ডে 5400টা সার্চ পার মান্থ। ঠিক আছে? বেস্ট স্টিক নাইফস 1600। সো এই যে অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিলাম এবং ওই প্রোডাক্ট থেকে একটা কিওয়ার্ডের আইডিয়া পাইলাম, তাই না? ওই আইডিয়া দিয়ে আমরা ফার্দার গুগল কিওয়ার্ড টুলসে আমরা রিসার্চ করব। রিসার্চ করে যেটা দেখবো যে মোটামুটি এটা সার্চ ভলিউম আছে, এরকম একটা কিওয়ার্ড দিয়ে আমরা ফাইনালি কোথায় নিয়ে যাবো, এটারে কিওয়ার্ড রিভিলার বা লং টেল প্রো। ওখান থেকে আলটিমেটলি কম্পিটিশনটা যাচাই বাছাই করে দেন এই নাইফস, ব্রেড নাইফ রিলেটেড একটা কিওয়ার্ড আমরা সিলেক্ট করব যেটা সবচেয়ে লো কম্পিটিটিভ, দেন ওইটা দিয়ে আমরা ওয়েবসাইট বানাবো। ঠিক আছে? ইটস এ মানে সিম্পল স্টেপ বাই স্টেপ গাইডলাইন। আমার মনে হয় যে এটা আপনাদের ফলো করা কোনো প্রবলেম হবে না। ধরেন এটা এ পর্যন্ত আসছি, আমরা এই স্টেপে আসছি, এখন এই স্টেপ থেকে আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করি, ভিক্টোরিনালস ব্রেড নাইফ। এটার মোটামুটি 200
60টা সার্চ ভলিউম আছে, ঠিক আছে, 2টা সার্চ ভলিউম আছে, ঠিক আছে, কিন্তু যারা এই ব্রেড নাইফটা খুঁজে একটা পার্টিকুলার নাম দিয়ে তারা মোটামুটি ওই নাইফটার সম্বন্ধে মোটামুটি অলরেডি কিছুটা জানে এবং এটা আলটিমেট ডিসিশনের জন্য আপনার সাইটে আসবে, সে কিনবে। সো এটা নিয়ে যদি আপনি একটা রিভিউ পেজ বানাতে পারেন, সে ওখান থেকে আপনি তাকে একটা লিঙ্ক দিয়ে দিবেন যে তুমি যদি এই নাইফটা কিনতে চাও, আজকে যদি তুমি কিনো তাহলে এত % ডিসকাউন্ট পাবা। সেই ডিসকাউন্ট আপনি দিবেন না, সেটা অ্যামাজনে দিবে, ঠিক আছে। ওকে, এটা নিয়ে আমরা দেন ফার্দার রিসার্চ করব। ধরেন এই কিওয়ার্ডটা আপনি পাইলেন মোটামুটি একটা সার্চ ভলিউম, ওকে, বা এটা বাদ দিলাম, আমরা 1000 নেই, 1000 বা 500 এরকম সার্চ ভলিউমে নিই একটা। প্রোডাক্টের সার্চ ভলিউম আপনার এটা হচ্ছে প্রোডাক্টটা যদি বাইং কিওয়ার্ডের মতো হয়, যদি মনে হয় যে না এই কিওয়ার্ডটা কারা সার্চ করে, কেউ কি ইনফরমেশন খোঁজার জন্য সার্চ করবে নাকি না কেনার জন্য সার্চ করবে, আপনি যদি মনে হয় এই কিওয়ার্ড দিয়ে মানুষ কেনার জন্য সার্চ করবে, তাহলে সার্চ ভলিউম কম হলেও সমস্যা নেই, ঠিক আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ইনফরমেটিভ কিওয়ার্ড দিয়ে অ্যাফিলিয়েশন করা খুব বেশি লাভ, সবসময় বাইং কিওয়ার্ড খুঁজবেন। এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কোথায় যাব, লং টেল প্রোতে বা কিওয়ার্ড রিভিলারে যাব। রিভিলারে দেখি, আচ্ছা এটা আমাদের প্রজেক্ট টাইটেল ধরেন ভিক্টোরিয়ানক্স স্টিক নাইফস। এখন ভিক্টোরিয়ানক্স কি, এটা যদি কোনো ব্র্যান্ড নেম হয়ে থাকে তাহলে কিন্তু একটু ঝামেলা, সেটা আপনারা চেক করে নিয়ে, ঠিক আছে। চেক করো দ্য ব্র্যান্ড নেম, যেহেতু একটা নাম তাহলে অবশ্যই ব্র্যান্ড হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা ওটা দিলে কি সার্চ করতে চাই প্রথমে সবাই ব্র্যান্ড নামটা লেখে, আমাদের এটা আমরা হ্যান্ডমেড দেখো। এনিওয়েজ সেটা রিসার্চ করবে, রিসার্চ করে বের করবে যে আসলে কাহিনীটা কি, কম্পিটিশন কেমন। এখানে অ্যাডভার্টাইজার কম্পিটিশন অনেক বেশি, খেয়াল করছেন। তার মানে এটা নিয়ে যদি আমরা ব্লগ বানাই, সেখানে অ্যামাজনের পাশাপাশি আমরা গুগল অ্যাডসেন্সের অ্যাডও পাবো, ক্লিয়ার। এটা আমরা প্রথমটাই ক্যালকুলেট করি, একটু ক্যালকুলেট। মোটামুটি ঠিক আছে। সো আমরা এটাতে কি কি অ্যানালাইসিস করছে সেটা যদি দেখতে চাই, এই শুধু অ্যারো চিহ্নতে ক্লিক করব, এখানে দেখেন সব কিছু সে দেখাচ্ছে যে এটা কেন এটা 30 হলো, কেন এটা বেশি হলো না বা এর চেয়ে কম হলো না, সব কিছু এখান থেকে দেখতে পারবেন। দেখেন যে টপে যারা আছে কয়েকটার পেজ অথরিটি বেশ কম, ঠিক আছে। আবার এটা কি এই নাইফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, এটা নাইফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আচ্ছা আচ্ছা। পেজ র্যাঙ্কও দেখেন অনেকগুলোর 000 পেজ র্যাঙ্ক, ঠিক আছে। সো এটা মোটামুটি মিডিয়াম একটা কম্পিটিশন, 30 তাই না? হ্যাঁ করা যাবে, ঠিক আছে। সো আমরা কি ক্লিয়ার অ্যামাজন থেকে একটা প্রোডাক্ট নিয়ে কিভাবে ওটা কিওয়ার্ড রিসার্চ করব, ক্লিয়ার? এর বাইরে আর কিছু নাই, এর বাইরে হয়তো আপনারা র্যাঙ্কিং ফ্যাক্টরস আরও অ্যাড করতে পারেন, এখানে ম্যানুয়ালি ওই পার্টিকুলার প্রোডাক্টটার এক্সিস্টিং রিভিউ দেখতে পারেন যে ওই প্রোডাক্টটা আসলে অ্যামাজনে সেল হয় কি না, ঠিক আছে। আপনারা পাশাপাশি স্পাইফোতে অ্যাড দেখতে পারেন, spyfo.com। spyfo.com হচ্ছে একটা ওয়েবসাইট যা আপনাকে দেখাবে যে অলরেডি এই প্রোডাক্টের অ্যাডভার্টাইজার কেমন, যত বেশি অ্যাডভার্টাইজার আপনার জন্য তত বেটার, ঠিক আছে। স্পাইফোর পাশাপাশি আরেকটা ওয়েবসাইট আছে কিওয়ার্ড স্পাই। কি করব ভাই, কি দেখাবে? ওই কিওয়ার্ডটা নিয়ে এখানে সার্চ দিবেন, সার্চ দিলে সে দেখাবে আসলে অলরেডি কতজন মানে অ্যাডভার্টাইজার আছে। মানে আপনি যদি একটা ওয়েবসাইট বানান, সেটা যদি কোনো অ্যাডভার্টাইজার না থাকে, কোনো মার্কেটে যদি কোনো, তাহলে আপনি অ্যাডসেন্স দিয়েও আর্ন করতে পারবেন না, অ্যামাজন থেকেও আর্ন করতে পারবেন না, ঠিক আছে। যত বেশি অ্যাডভার্টাইজার হবে আপনার জন্য তত বেটার। আর এটা হচ্ছে কিওয়ার্ড স্পাই।
এখানে আপনি কিওয়ার্ডটা দেন, কিওয়ার্ডস, দেন সার্চ, সরি, এখানে দেখেন আমার কিওয়ার্ডটা যেটা ছিল, কোনটা ছিল, ভিক্টোরিয়ানক্স স্টিক নাইফস। এটা মোটামুটি মান্থলি সার্চ 210। আর হচ্ছে অ্যাডভার্টাইজার কেমন আছে, এই যে এখানে দেখেন গুগলের অ্যাড আছে, তাই না? মোটামুটি বেশ কিছু অ্যাডভার্টাইজার আছে। কারা কারা অ্যাড দিচ্ছে এই কিওয়ার্ডে? অ্যামাজন দিচ্ছে, ম্যাকিস.com, বেস্টরিভিউজ.com, জ্যাসিপ্যানি.com, এই ধরনের বেশ কিছু ওয়েবসাইট এই এক্সাক্ট কিওয়ার্ডে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে গুগলে। তার মানে কি আমরা এই অ্যাডগুলো পাবো যদি আমরা গুগল অ্যাডসেন্স ইউজ করি। আর যেহেতু অ্যামাজন অ্যাড দিচ্ছে, তার মানে কি অ্যামাজনে এই প্রোডাক্টটা অ্যামাজন নিজেই প্রমোট করতেছে এই প্রোডাক্টটা। সো এটা আমাদের জন্য মোটামুটি ভালো একটা প্রোডাক্ট এবং কম্পিটিশনে মোটামুটি কম। কিন্তু একটা জিনিস অডিট আমরা, সেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম একটু কম, ঠিক আছে? সো মান্থলি সার্চ ভলিউম যাতে মোটামুটি 1000 থাকে এরকম কিওয়ার্ডগুলো আমরা বাছাই করার ট্রাই করব। এটা হচ্ছে আপনাদের টাস্ক। $25 থেকে $100 না না, সার্চ ভলিউম এখানে প্রোডাক্ট কস্ট, হ্যাঁ প্রোডাক্ট কস্ট আপনি 25 থেকে 50 বা 0 থেকে 50 বা 0 থেকে 100। ইনিশিয়ালি আমরা এরকম ছোট ছোট প্রোডাক্ট সেল করা শুরু করব। পরে যখন সাইটটা মোটামুটি ভালো হবে, সাইট থেকে যখন সেল হওয়া শুরু করবে, তখন আস্তে আস্তে বড় বেশি দামের প্রোডাক্টগুলো আমরা অটোমেটিকলি এখানে ঢোকায় দিতে পারবো, ঠিক আছে? মোটামুটি পিপিসি অ্যাডভার্টাইজার কত? 24টা অ্যাডভার্টাইজার আছে এই কিওয়ার্ডে। সো আমরা 24 রকম ভেরিয়েশনের অ্যাড আমরা আমাদের সাইটে পাবো যদি আমরা আমাদের ওয়েবসাইটটা বানাই এই কিওয়ার্ডে। ক্লিয়ার? এবং অ্যাডগুলো দেখতে কেমন হবে? এরকম। আচ্ছা, এই অ্যাডগুলো আমাদের সাইটে সেট করার পর আমরা যদি আবার এখানে ক্লিক করি, গুগল কে তো বোকা না, বিভিন্ন যে সাইবার ক্যাফে আছে না, একটা বিভিন্ন রকম কম্পিউটার থেকে ঢুকে যদি করি, কয়টা করবেন আপনি? তো আপনারা তো অনেক কয়েকজন বিভিন্ন জায়গায় ঢোকে, তাহলে তো মিনিমাম 200-300 হবেই দিনে। 200-300 হবে, কিন্তু গুগল ইজিলি ডিটেক্ট করতে পারে যে কোনটা ন্যাচারাল ক্লিক, কোনটা আপনার ফেক ক্লিক। গুগল ইজিলি ডিটেক্ট করতে পারে, অ্যাক্টিভিটিস দিয়ে ওরা বুঝে নেয় যে আসলে কোনটা ন্যাচারাল কি, কোনটা ফেক ক্লিক। আপনি সাইবার ক্যাফে কয়দিন যাবেন, কিন্তু আপনি যদি ন্যাচারালি ওটা র্যাঙ্ক করতে পারবেন, প্রতিদিনই আপনি ন্যাচারালি 100, 200, 300 ক্লিক পাবেন। কিন্তু সাইবার ক্যাফে আপনি 300 বার ক্লিক করে দেখেন একটা অ্যাডে, কেমন হয়? যে 1000 ভিজিটর যদি আসে তাহলে 200 ন্যাচারাল হবে। নেগেটিভ চিন্তা না করি ভাই, নেগেটিভ না করি ভাই। প্রবলেমটা তো সামনে ভাই ওই নাইটের ব্যাপারে যেভাবে বললেন যে একটা ব্লক করার জন্য, এটা কিভাবে সম্ভব? আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু নাইফ না, নাইফের যে হাতল, ওই হাতল নিয়েও ওয়েবসাইট আছে। আজেবাজে কথা লিখলে কি হবে? না, আজেবাজে কথা লিখবেন না। ব্র্যান্ডের যদি আমি ওই ব্লক করতে যাই, ওই 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 লোকের মানে আমি এরকম কিছু ওয়ার্ড ইউজ করলাম বা এগুলো তো ওর জন্য এফেক্ট করবে, ও তো আমার ফোন করবে বা একটা প্রবলেম করবে যে তুমি এগুলা কেন। এই জন্য তো আমি বলছি যে ব্র্যান্ড নেমটা আপনারা সিলেক্ট করবেন না। আমি তো জাস্ট একটা एग्जांपल দিলাম। এটা তো ভিক্টোরিয়ানক্স একটা ম্যানুফ্যাকচারার্স যদি আপনি ওদের যদি অফিশিয়াল সাইটটা দেখেন, তাহলে দেখতে বুঝতে পারবেন যে আসলে এটা নিয়ে আপনার আগানো উচিত হবে কিনা। আর যদি ওই পার্টিকুলার কিওয়ার্ড নিয়ে আপনি গুগল করেন, ধরেন এটা নিয়ে আমরা গুগল করলাম, সার্চে কারা আছে, যদি দেখেন যে আপনার এই কিওয়ার্ড এক্সাক্ট কিওয়ার্ডের নিচ সাইট আছে দুই একটা, তাহলে মনে করবেন যে না মোটামুটি নেওয়া যায়। আর যদি খুব বেশি নিচ সাইট থাকে তাহলে আবার সমস্যা, কারণ ওরাও তো কাজ করবে অনেক বেশি। সো আপনার এখানে আসতে সময় লাগবে। হ্যাঁ, এত খাটার পরে $20 এর প্রোডাক্ট ইউজ করলে তো ভাই আসবো এক না, একটা সেল। এটা হচ্ছে নাম্বার স্কেম। ধরেন যে আপনি ছোট একটা সাইট দিয়ে আপনি শুরু করবেন, হয়তো আজকে এটার মানে আমার শুরুতে নাম্বার স্কেম মানে হচ্ছে ধরেন ছোট প্রোডাক্টের সেল বেশি হয়, আপনি $500 টার্গেট করলেন, কিন্তু আপনি মাসে সেল পাবেন 2টা। আর আপনি $5 টার্গেট করলেন বা $10 টার্গেট করলেন, আপনার মাসে সেল হলো 100টা, তাহলে কোনটাতে আপনার প্রফিট বেশি? $100। আর ওইটা আপনার $500 আপনি কমিশন কত পাবেন? সেল হলো মাসে 1টা বা 2টা। ইটস আ নাম্বার গেম। আপনি ওইভাবে অ্যামাজনে যখন আপনি কাজ করবেন বা অ্যাফিলিয়েশনের চিন্তা করবেন, তখন আপনি এই চিন্তাটা মাথায় অবশ্যই রাখতে হবে যে নাম্বার স্কেম, ইটস আ নাম্বার স্কেম। আপনি যখন একটা
একটা ওয়েবসাইট থেকে সেল হওয়া শুরু করবে, আপনি পাশাপাশি কয়েকটা ওয়েবসাইট বানাই ফেলতে পারবেন সেম। এগুলো তো ছোট, এগুলো প্রথমে কাজ, কিন্তু পরবর্তীতে কি জাস্ট খালি খালি আর্টিকেল লেখানো, পাবলিশিং, আর খালি লিঙ্ক বিল্ডিং। হ্যাঁ, একটু তো সময় দিতেই হবে, আপনি টাকা আর্ন করবেন করতে করতে হাত রানিং হয়ে গেলে আর না একটা ব্লগ একটা পোস্ট করতে একদিন পাবে। এ হচ্ছে গিয়ে বেসিক অ্যামাজন থেকে কিভাবে প্রোডাক্ট সিলেক্ট করা। ভাইয়া তো ভিডিও এখান থেকে নেয় আর আপলোড করে দেয়।